বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আদিত্য অ্যাড শুট করতে আসে। অসুস্থ আরণ্যককে বাড়িতে রেখে এসে রোশনাইয়ের মন ভালো নেই। রোশনাই বেশ চিন্তিত। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই কি হয়েছে? ওইদিকে সবটা ঠিক আছে তো? রোশনাই বলে, আদিত্য কি করে এবার সব কিছু ঠিক থাকবে? আদিত্য বলে, রোশনাই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওই পরিবারের সবাই তোমাকে এতটা অসম্মান অপমান করছে, তবু তুমি কেন এসব সহ্য করছো? রোশনাই আদিত্যকে বলে, জানো তো আদিত্য, একটা সময় ছিল যখন এই পরিবারের লোকজন আমাকে অপমান অসম্মান করলে আমি মাথা নিচু করে সবটা সহ্য করতাম, কিন্তু এখন আমি প্রতিবাদ করি, আমি এখন জবাব দেই। আমি আর মাথা নিচু করে সবটা সহ্য করি না। আমি জানি না আমার এই বদল কি করে এলো। আমি তো মাঝে মাঝে যখন নিজের সাথে কথা বলি অবাক হয়ে যাই। আদিত্য তখন রোশনাইয়ের দিকে তাকায়, কারণ আদিত্য জানে রোশনাই আরণ্যককে ভালোবাসে, আর সেই ভালোবাসা থেকেই রোশনাইয়ের মাঝেই বদল এসেছে। এরপরেই ডিরেক্টর আসেন, আদিত্য রোশনাইয়ের অ্যাড শুট শুরু হয়। এদিকে রাজেশ সেই প্রোডাকশন হাউসে তার লোক সেট করে রেখেছে। নতুন সেই লোকটি হঠাৎ করেই ছুটে এসে রোশনাইকে বলে, ম্যাম, আরণ্যক চ্যাটার্জি নামের একজন লোক সিঁড়ি থেকে পড়ে গেছেন, আর উনি খুব আঘাত পেয়েছেন, ওনার অবস্থা ভালো নয়, ওনার বাড়ি থেকে কল এসেছিল। কথাটা শুনেই স্বাভাবিকভাবেই রোশনাই বেশ উত্তেজিত হয়ে ওঠে। রোশনাই কান্নাকাটি করতে থাকে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি প্লিজ শান্ত হও, দেখো তেমন কিছুই হয়নি, হয়তো আরণ্যক ঠিক আছে। রোশনাই বলে, আদিত্য স্যার এখন আমি কি করব? তখনই সেখানে ডিরেক্টর ছুটে আসেন। ডিরেক্টর এসে রোশনাই আদিত্যকে বলে, কি হয়েছে, কোনো প্রবলেম? আদিত্য ডিরেক্টরকে বলে, স্যার এখানে রোশনাইয়ের একজন আত্মীয় আছেন, উনি অসুস্থ ছিলেন, এখন শুনতে পাচ্ছি হঠাৎ করে উনি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছেন, ওনার অবস্থা ভালো নয়। তাই ডিরেক্টর বলেন, তো তুমি যদি যেতে চাও তো যেতে পারো। তখনই সেই ছেলেটি বলে, আমি ম্যামকে নিয়ে যাব, প্রোডাকশন হাউসে তো অনেক গাড়ি আছে, যে কোনো একটা গাড়ি করে আমি ম্যামকে নামিয়ে দিয়ে আসবো। এটা শুনে ডিরেক্টর ছেলেটিকে বলেন, আচ্ছা তোমাকে এই খবরটা কে দিয়েছে? ছেলেটি বলে, ম্যানেজার। ডিরেক্টর ছেলেটিকে বলে, সেই ম্যানেজার কোথায়? ছেলেটি জানায়, ম্যানেজার তো এখানেই দাঁড়িয়েছিল, জানি না এখন কোথায় গেছে। ম্যাম আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারবো। রোশনাই বলে, হ্যাঁ দয়া করে আমাকে পৌঁছে দিন। আদিত্য বলে, রোশনাই আমার সাথেও গাড়ি আছে, তুমি আমার সাথে যেও। তখনই সেই ডিরেক্টর বলেন, আদিত্য এখনো তো শুট অনেক বাকি, তোমরা দুজনেই চলে গেলে কি করে হবে? অন্তত তুমি থাকো, তোমাকে নিয়ে আমরা শুটিংটা শেষ করি। আদিত্য বলে, ও হ্যাঁ, আমার তো সেটা মনেই ছিল না, আমাদের শুটিং তো এখনো কমপ্লিট হয়নি। রোশনাই বলে, আদিত্য স্যার আপনি এখানে থাকুন, আমি স্যারজির কাছে যাচ্ছি। রাজেশের ঠিক করা সেই ছেলেটি বলে, ম্যাম আপনি এক্ষুনি আমার সাথে আসুন, তাড়াতাড়ি আসুন। ছেলেটি এমনভাবে রোশনাইকে তাড়া দিতে থাকে, রোশনাই আদিত্য ডিরেক্টর কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি রোশনাইকে নিয়ে গাড়ির কাছে যেতে চায়। তখনই পিছন থেকে আদিত্য রোশনাইকে ডাকে, কারণ আদিত্যর মনে একটা অস্বস্তি কাজ করছে। এর আগে রোশনাইয়ের সব বিপদে আদিত্য রোশনাইয়ের পাশে থেকেছে, আর এখন এই অচেনা অজানা নতুন ছেলেটির সাথে রোশনাইকে এভাবে একলা ছাড়তে আদিত্যর একটু ইচ্ছে করছে না। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি দুশ্চিন্তা করো না, দেখো আরণ্যক এমনিতেই অসুস্থ ছিল, আর এখনও তো ও দুর্বল আছে, সেজন্যই হয়তো সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে, ওর তেমন কিচ্ছু হয়নি, তুমি একদম চিন্তা করো না, তুমি আরাম করে গাড়িতে যাও। রোশনাই তোমার যদি আমাকে প্রয়োজন হয় প্লিজ একটা কল করবে। রোশনাই বলে, না মানে আদিত্য স্যার আপনার তো এখানে প্রয়োজন, এমনিতেই আমার জন্য এই প্রোডাকশন হাউসের অনেক ক্ষতি হয়েছে, আমি আর এদের কোনো লোকসান করতে চাই না, তাই আপনি এখানেই থাকুন। সেই ছেলেটি আবারও রোশনাইকে তাড়া দেয়, ম্যাম তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। রোশনাই আদিত্যর সাথে কথা শেষ করে গাড়িতে উঠে যায়। এদিকে আদিত্য ডিরেক্টরকে বলে, স্যার আপনি তাড়াতাড়ি শুটিং শুরু করুন, কারণ আদিত্য শুট শেষ করে যত দ্রুত সম্ভব রোশনাইয়ের কাছেই যেতে চাইছে। অন্যদিকে গাড়িতে চড়ে রোশনাই বলে, আচ্ছা আপনি জানেন তো আমরা এখন কোথায় যাচ্ছি? ড্রাইভার রূপী রাজেশ বলে, হ্যাঁ ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকঠাক জায়গাতেই আপনাকে পৌঁছে দেব। রাজেশের কথা শুনে রোশনাইয়ের মনে খটকা লাগে। রাজেশের কণ্ঠস্বর রোশনাইয়ের কেমন একটা পরিচিত মনে হয়, কিন্তু এখন রোশনাই সেই সব কিছু নিয়ে ভাবে না, নিজের মনের সন্দেহকে প্রশ্রয় দেয় না। রোশনাই ছেলেটিকে বলে, আচ্ছা উনি আর কি বলেছেন, এখন ওনার কি অবস্থা? ছেলেটি বলে, ম্যাম আর তো কিছু বলেনি, আপনি ওখানে পৌঁছালেই সবটা জানতে পারবেন। তখনই রোশনাই লক্ষ্য করে গাড়িটা অন্য পথে যাচ্ছে।
রোশনাই বলে, আরে আরে, আপনি গাড়ি কোন পথে নিয়ে যাচ্ছেন? এটা তো ঠিকঠাক পথ নয়, এমন জঙ্গলের পথে আপনাদেরকে কে আসতে বলেছে? তখনই রাজেশ অদ্ভুতভাবে হাসতে থাকে। রাজেশ তার মুখ থেকে মাস্ক খুলতেই গাড়ির সামনে থাকা গ্লাসে রোশনাই রাজেশের মুখ দেখতে পায়। আর রাজেশের মুখ দেখেই রোশনাই পুরো আঁতকে ওঠে। রোশনাই বলে, রাজেশ। রাজেশ তখন অদ্ভুতভাবে হাসতে থাকে। রোশনাই গাড়ি থেকে নামতে চাইলেই রাজেশের পাশে বসা প্রোডাকশন হাউজের সেই নতুন ছেলেটি রোশনাইয়ের মুখে স্প্রে করে দেয়। রোশনাই সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেটি বলে, স্যার এইবার আমরা কি করব? রাজেশ বলে, আমি তোর টিকিট কেটে রেখেছি, তুই এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাবি। তার আগে তোর একটা সাহায্য করতে হবে। এরপরে দেখানো হয় রাজেশ আর সেই ছেলে একটি খাদের ধারে গাড়ি নিয়ে যায় আর তারপরেই নদীতে গাড়িটি ডুবিয়ে দেয়। রাজেশ বলে, খেলা শেষ, যা তুই এখন এখান থেকে চলে যা। ছেলেটি তখন এক ছুটে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাজেশ সুরঙ্গমাকে কল করে। রাজেশ সুরঙ্গমাকে বলে, আপনার কাজ হয়ে গেছে ম্যাম, আপনি যেটা বলেছিলেন ঠিক সেইভাবেই হয়েছে। রোশনাই আর কখনোই ফিরে আসবে না। রোশনাই আর কখনোই আপনার দরজার সামনে দাঁড়িয়ে বলবে না আমি ফিরে এসেছি। সুরঙ্গমা বলে, রাজেশ ভাই, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। রাজেশ বলে, এমনি এমনি তার উপকার করিনি, উপকারের বদলে কিছু চাই। কথাটা শুনে সুরঙ্গমা বলে, আপনাকে দেওয়ার মতন আমার কাছে আর কি বা আছে? আপনার কাছে তো সব কিছুই আছে। রাজেশ বলে, বেনারসে আপনার নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমার চাই, আমার নামে করে দিতে হবে, বিশেষ করে আপনার বাবার বাড়িটা। কথাটা শুনে সুরঙ্গমার মুখের হাসি মিলিয়ে যায়। সুরঙ্গমা বলে, রাজেশ ভাই, এটা কি করে সম্ভব? রাজেশ বলে, কেন সম্ভব নয়? একটা কথা ভুলে যাবেন না, আপনার ঘরেও কিন্তু মেয়ে আছে। আজ রোশনাইয়ের সাথে যেটা হয়েছে কাল যদি আপনার মেয়ের সাথে সেটা হয়। সুরঙ্গমা বলে, রাজেশ ভাই, আমি কখন বললাম আমি আপনার নামে লিখে দেব না? রাজেশ বলে, এই তো আসল কথায় এসেছেন। আমি কিছুদিনের জন্য গা ঢাকা দেব, এখান থেকে খুব তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, সব কিছু ঠান্ডা হলে আমি আবারও ফিরে আসব। এই বলে রাজেশ ফোন কেটে দেয়। অন্যদিকে সম্পত্তি চলে যাবে ভেবে সুরঙ্গমার মন খারাপ হলেও রোশনাই এই পৃথিবী থেকে চলে গেছে এইটা ভাবতেই তার আনন্দ যেন আর ধরে না। অন্যদিকে এত সময় অ্যাডশুট করে আদিত্য আরণ্যককে কল করে। আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক, রোশনাই কি পৌঁছে গেছে? আরণ্যক বলে, কই, রোশনাই তো এখানে আসেনি। আদিত্য বলে, আরণ্যক তুমি ঠিক আছো? তুমি সিঁড়ি থেকে পড়োনি? আরণ্যক বলে, আমি কেন সিঁড়ি থেকে পড়বো? আদিত্য বলে, আমাদের কাছে তো এমনই খবর এসেছিল, রোশনাই তো অ্যাডশুট কমপ্লিট করেনি, ও তোমার কাছে চলে গেছে, অনেক সময় আগে বেরিয়েছে, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। কথাটা শুনেই আরণ্যক বেশ চিন্তায় পড়ে যায়। আদিত্য বলে, আমার মনে হয় এর মাঝে কোনো ঘটনা আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে রোশনাই। ঠিক আছে আরণ্যক, আমি এখন ফোনে রাখছি, এদিকে আমি রোশনাইয়ের খবর পেলে তোমাকে জানাবো। এই বলে আদিত্য কল কেটে দেয়। অন্যদিকে আরণ্যক বেশ উত্তেজিত হয়ে ওঠে। তখনই বড় মা চা নিয়ে আরণ্যকের ঘরে আসতেই আরণ্যককে বলে, কি হয়েছে বাদশাহ, তুমি এত চিন্তিত কেন? আরণ্যক বলে, বড় মা, রোশনাইয়ের কাছে কেউ খবর দিয়েছে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, আর সেটা শুনেই রোশনাই গাড়ি করে এখানে আসতে বেরিয়েছে, কিন্তু সে এখনই এসে পৌঁছায়নি। বড় মা তখন বেশ চিন্তায় পড়ে যান। আরণ্যক নিচে এসে সবাইকে বলে, রোশনাইকে কে কল করেছো? তোমরা কে এই মিথ্যে নিউজ দিয়েছ? গরিমা বলে, আরণ্যক, তোমার কি মনে হয় আমি এটা করেছি? আমার সাথে রোশনাইয়ের কোনো সম্পর্ক নেই, আমি তবে কেন ওকে কল করব? এদিকে আদিত্য প্রোডাকশন হাউজের সেই ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু সেই ছেলেটি আর কোথাও নেই। ডিরেক্টর, ম্যানেজার সবাইকে এক জায়গায় আনে আদিত্য, কিন্তু ম্যানেজার বলেন, আমার কাছে তো এমন কোনো কল আসেনি। আদিত্যর সন্দেহ আরও বাড়তে থাকে। তখন এই প্রোডাকশন হাউজের অন্য একজন ছেলেকে আদিত্য বলে, সে ছেলেটির বাড়িতে যাও, খোঁজ নাও সেই ছেলেটি এখন কোথায়। আমার বিষয়টি বড্ড গোলমেলে মনে হচ্ছে রোশনাইয়ের কোনো বিপদ হয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।